ভেরি একদম খুলে দেবো ও ভেরি লিঙ্ক পাঠিয়ে দাও। খুলে যাবে। আচ্ছা হরি বল। আমি দেখছি। ভক্ত নিত সমান্বিত শ্রী চৈতন্য প্রভু বন্দ নিত্যানন্দ সহজিতম শ্রীনন্দনন্দনং বন্দম রাধিকাচরণাতয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহরম মোকং করতি বাচলম ত্বং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারণম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদীশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমো। মহাভাব স্বরূপিণী কৃষ্ণকান্তবরীয়সী রূপ শিব পদাম্বোজে শ্রীরাধিকে নমস্তুতে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বিজয়তে তমঃ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে সর্ব বিঘ্ন বিনাশ। জয় গুরুদেব জয় প্রভুপাদ। জয় গুরুদেব জয় প্রভুপাদ। জয় গুরুদেব জয় গৌর সুন্দর জয় রাধারানী জয় শ্যাম সুন্দর। গুরুদেব জয়যুক্ত হন। সপার্ষদ প্রভুপাদ জয়যুক্ত হন। একটু ছোট দিক দেখি তো কাছাকাছি করে। সপার্ষদ কৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। ছবিটা কাছে আনতে হয়। হরি বল। আমরা গুরু বৈষ্ণবের অপার করুণায় শ্রী দামোদর ব্রতকে আশ্রয় পূর্বক নিষ্ঠার সহিত ব্রত আচরণ তথা ভক্ত সঙ্গে সাধুমুখী হরিকথা শ্রবণের ইচ্ছা নিয়েই ব্রতটাকে পালন করার চেষ্টা করে চলেছি। আমরা ভজন রহস্য হইতে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের মুখ হইতে শ্রবণ করছি তার সিদ্ধান্ত বাণী। ভক্তের অন্তরের ভাবটা কেমন হবে, ভক্তের শরণাগতিটা কেমন, তা তিনি আমাদেরকে নিরন্তর শ্রবণ করিয়ে চলেছেন। এবং তৎপর বললাম না বড় করো वो तो
কত লোক পারে একটু করতে? চান্ডাল লোকে চাল। হরি বল। ঠিক আছে, ঠিক আছে, দেখ দেখছে দেখি বাবা। হরি বল। হরে কৃষ্ণ। একজন করুক, দেখো। আমরা গতকাল কোন তিথি পালন করেছি? বহুলাষ্টমী। আবার একজন বলছে বগুলাষ্টমী। আর বগুলা থেকে আসলো। আজকে দেখছি একজন দেখি ফেসবুকে বলছে আজ বগুলাষ্টমী। আজ বগুলা থেকে আসলো। কাহিনী নিয়ে কথা বললো, সেই বহুলা বনের সেই যে গাভী আর বছরের সংবাদ আছে না, হ্যাঁ, গাভীটাকে বাঘ খাবে, তো বাঘকে বলছে বাঘ বাবা, কি বলছে বাঘ বাবা বলছে আমি তোমায় খাবো, তুমি আমার ভোগ্য বস্তু। তো গাভী বলছে যে দেখো আমার তো একটা ছোট্ট বাছুর আছে, তো এক কাজ করি, আমি তাকে একটু দুধটা পান করে আসি, তারপরে আমি তোমার কাছে এসে নিজেকে ধরা দেব। দেখি সেই কাহিনী বলতে শুরু করি। সকলেই বলতে শুরু করেছে ভগবান কোথায় বহুলাষ্টমী রাধা কুণ্ডের আবির্ভাব, শ্যামকুণ্ডের আবির্ভাব, কোথায় বগুলা। যাই হোক, আমরা রাধা কুণ্ডের স্বরূপ গতকাল শ্রবণ করেছি, শ্যামকুণ্ডের স্বরূপ শ্রবণ করেছি। তাহলে রাধা কুণ্ড হলো রাধা রস, তাই তো, শ্যামকুণ্ড শ্যাম রস। এই জন্য রাধা রানী শ্যামকুণ্ডে স্নান করেন। কোথায় স্নান করেন? গোবিন্দ ঘাটে। আমি ঘাটটা কিন্তু বলে দিয়েছি, খেয়াল রাখতে। রাধারানী স্নান করেন গোবিন্দ ঘাটে, আর শ্যামসুন্দর ঘাট স্নান করেন ওই সঙ্গম ঘাটের পাশের জায়গাটা, ওইখানটা। এটা প্রত্যেক দিনের হিসাব। যশোদামা স্নান করায় না? হ্যাঁ, স্নান তো করায়। যশোদামা ভোরবেলাতে স্নান করিয়ে সবকিছু রেডি করিয়ে কৃষ্ণকে খাইয়ে দিয়ে তবে শাখাদার সঙ্গে পাঠিয়ে দেন, ব্যাগপত্র দিয়ে, বই টই ভরে, নাকি বই দেয় তো? মারা বই দেয় না পেটের মধ্যে সব? যশোদা কি দেয়? লাঠিতে খাওয়ার বেঁধে দেয়। দুপুর হবে, খেতে হবে, কিন্তু ওই খাবারটা বাঁধিয়ে রেখে আসে। শাখাদেরকে বলে একটুখানি দেখতে লাগ, আমি আসছি। শাখাদের কাছে বাছুরগণকে দিয়ে চলে আসেন রাধাকুণ্ডে। রাধারানী সখীদের সহিত কুসুম সরোবরে কুসুম চয়ন করি ওই রত্ন মন্দিরে, এটা রত্ন ভবন। কে কে ঢুকেছে? ঢোকা হয়েছে? এবছরটা ঢুকতে দেয়নি। ওই বললো ভিতরে ঢোকে, একটু জল নাও, বেরিয়ে আসো। কি সব কন্ডিশন থাকে জানি না। তো রাধারানী সেইখানে, রাধারানীর চরণ চিহ্ন আছে, সেইখানে গিয়ে রাধারানী তার সখীগণকে নিয়ে ফুলের মালা তৈরি করেন, বনফুলের মালা। সেই মালা নিয়ে তারা রাধাকুণ্ডে আসেন। রাধাকুণ্ডে স্নান আদি জলকেলি হয়, তারপরে গোবিন্দকে সুন্দর করে সাজানো হয়, রাধারানীকেও সুন্দর করে সাজানো হয়, তারপরে সেখানে চলে তাদের লীলাবিলাস। এটা প্রত্যেক দিনের কাহিনী, প্রত্যেক দিন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডে রাধারানী শ্যামসুন্দর আসবেনই আসবেন। অতএব আমরা দেখেছি মহাজনগণ তারা রাধা গোবিন্দের দর্শন লালসায় ওই 10:30-11টার টাইমে তারা আসেন। ওই টাইমটাতে
আবার বিকেল টাইমটা তো অনেক সময় আসে, তারা সংকেত পান। ওদিকে বিকেলে টের কদম থেকে কৃষ্ণ আসেন। টের কদম কার কার গেছিল, ওই সে ডাক দিচ্ছিল কৃষ্ণ আম্বা, বলার ক্যাপাসিটি খুব। দাড়িওয়ালাটা সাধু রয়েছে টের কদমে। আবার ওই পিনকোড দিয়ে দেয় আবার, হ্যাঁ ওই রকম সিস্টেম সব ধান্দা। যাই হোক, যার যা দর্শন। তো সেইখানে ওই পথেই, ওইখান থেকে নন্দভবন দেখা যায়, উপরে পায় দেখা যায় নন্দভবন। ওই পথেই কৃষ্ণ প্রতিদিন আসে। তো রাধারানী গোপীগণ তারা ওই পথটাকে নিরীক্ষণ করে অপেক্ষা করেন, কৃষ্ণকে দর্শন করেন। কৃষ্ণ চলে যায় বলদেব সহ, সব গাভী টাভি নিয়ে ঢুকে যায়। তারপরে রাধারানী আদি গোপীগণ তারা সুন্দর করে যেসব বস্তুগুলো তৈরি, দ্রব্যগুলো তৈরি করেন, সেগুলো নিয়ে তারা সেখানে চলেন। আধে গুরু মহারাজকে দেখতাম, তিনি এই ঝামেলা করবি না, তো আমরা দেখছি মহাজনগণ কিভাবে সেই জায়গাগুলোকে অবস্থান করতেন। দেখো, এই জগতে যে একটা সাধারণ নিয়ম আছে, আমরা তো ভাবছি এসব অনেকটা রসিকের ব্যাপার, আমরা কিভাবে এগুলো আস্বাদন করব। কিন্তু কোন একটা মালিকের কাছে কোন একটা যদি এমপ্লয়ি যারা চাকরি করে, তারা যদি বছরের পর বছর তার আনুগত্য স্বীকার করে কাজকর্ম করতে থাকে, দেখবে বস তার বশীভূত হয়ে যায়, তাই না? একটা পাখিকে তুমি খাঁচার মধ্যে রেখে দাও, প্রথমে ছটফট 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 করবে, তারপর 2 বছর 4 বছর যেতে যেতে তুমি খাঁচাতে ছেড়ে দাও, যাবে না, তোমার পাঁচ করবে। কেন? মায়া, বশীভূত। তো মায়াটা জগতের কাছে আমাদের যে মায়া, জড় মায়া, তা তো আমাদের বন্ধনের কারণ। কিন্তু যদি আমরা শাস্ত্রকে আশ্রয় করে গুরু বৈষ্ণবের সান্নিধ্যে থাকি, বা গুরু বৈষ্ণবকে আশ্রয় করে শাস্ত্রের সান্নিধ্যে থাকি, তাহলে ভগবানও আমাদের কাছে এরকম ধরা দেবেন। আচ্ছা, ভগবানকে সত্যি ধরা দেয়নি কারোর কাছে? বলুক তো একটা মানুষ। কত ভক্ত ধরা দিয়েছেন? আমার তো মনে হয় এখানে যতজন আছে প্রত্যেকের কাছে ভগবান ধরা আছে। মিথ্যে বলছে? বুকি হাই দি বলো তো, ভগবান আমার ভগবান হৃদয়ে নাই। বলো, একজন বলো যে ভগবান আমার হৃদয়ে নাই। বলতে পারবে? পারবে বলতে? ভগবান নেই? অন্তর্যামী রূপে তুমি সদা আছো জানি আমি, ভক্তের ভাষা। কিন্তু তোমার এই বাল্যরূপটা আমার চিত্ত আকর্ষণ। অন্তর্যামী রূপে সদা তুমি আছো, তুমি না থাকলে আমি থাকতে পারি না, তুমি না থাকলে আমার অস্তিত্বই নাই। কিন্তু আমরা মনে করি ভগবান আমার কাছে নেই, আমি ভগবান তো অনেক দূরে। ভগবান বলে, হায় রে পোড়া কপাল, আমি ওর সঙ্গেই আছি। সেই বাচ্চাটা ঘুমিয়ে থাকে, মা 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 কোচাচ্ছি, মা বুকের মধ্যে ধরে রেখে দিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? ও মা, মা তুমি কোথায়? মা তুমি কোথায়? কি হয়েছে বল না, মা তুমি কোথায়? চাচাচ্ছে মামা করে। মায়ের কোলের মধ্যে শুয়ে আছে, মামা করে চাচাচ্ছে। কেন? স্বপ্ন দেখছে। তো আমরা এরকম এই জাগতিক স্বপ্নে বেশি যাচ্ছি, মনে করছি ভগবান আমার থেকে দূরে আছে। ভগবান দূরে নাই। তার্কিকরা বলে ভগবান যদি হৃদয়ে থাকে তাহলে মন্দিরে যাওয়ার দরকার, বলে না? তার্কিকরাই বলে। তো তারাই যখন বলে দিচ্ছে ভগবান তোমার কাছে আছে, তাহলে সাধু কি খুঁজে পাবে না? তাদের বক্তব্য একটা আছে, ভগবান তোমার ভিতরে, তাহলে আলাদা করে কেন মন্দিরে যেতে হবে? আমার বক্তব্য হচ্ছে, ভগবান যদি তোমার হৃদয়ে থাকে, তোমার ভিতরে থাকে, তুমি তো গালি দিচ্ছ কি?
মন্দিরে তুমি তোলো না এগুলো সবকিছু? তো তোমার দেহটা যদি মন্দির হয় তাহলে তুমি ওগুলো ঢোকাও কি করে? আমি পরিষ্কার কথাগুলো বলছি। যদি দেহটা আমার মন্দির হয়, তার্কিকরাই বেশি কথাগুলো বলে। সাধারণত জানে প্রত্যেকের ভিতরে ভগবান আছেন। তাহলে যে মন্দিরতে ভগবান থাকে সেই মন্দিরে দেহটাই মন্দির, এই দেহটাই মন্দির। শাস্ত্রটা বহুবার কথা বলেছেন, এই দেহরূপ মন্দিরেই ভগবান অবস্থান করেন। তাহলে দেহটা যদি মন্দির হয়, তাহলে মন্দিরটা তো আমার কিভাবে কি চলতে হবে, কি রাখতে হবে, কি ঢোকাতে হবে, নিজেরাই বিচার করে দেখো। তাহলে আমি যখন ভগবান প্রসাদ দিতে অন্য কিছু ঢুকিয়ে দিই, তখন ভগবান সূক্ষ্ম রূপে থাকেন। তুমি বাঁচবে না তাই থাকেন, তার করুণা এটা, তার করুণার প্রকাশ এই। তার মধ্যে তোমার মধ্যে তিনি থাকেন সূক্ষ্ম রূপে, পরমাত্মা রূপে। কিন্তু যখন তোমার দেহটা মন্দির হয়ে যায়, যখন তুমি ভগবানের সান্নিধ্যে অবস্থান করো, ভগবানের কথা মতো চলো, ভগবানের প্রসাদটা গ্রহণ করো, ভগবানের আরতি করো, ভগবানের চিন্তাতে তুমি থাকো, ভগবান তখন তোমার কাছে নিজেকে ধরা দেয়। এটা হচ্ছে বাস্তব কথা। বিশ্বাস না হয় প্রমাণ করে দেখো। কি করে প্রমাণ করবো? শাস্ত্র যারা বলছে সেবা করো। আজ বলছে মানি না, তা মানবে কেন? তুমি রাস্তায় চলো। ট্রেন উঠে বলছে ভগবান টগবান মানি না, তা ভগবান বেরোনো তো অসুবিধা কি? আমি বললাম আমি ট্রেনের ড্রাইভার আছে, আমি মানি না। তো বলছে ট্রেনের ড্রাইভার আছে, ট্রেন চলে? ওই আমি তো আমি দেখতে পাচ্ছি না। বলে দেখতে গেলে নামতে হবে। কোথায় নামতে হবে? বলে প্ল্যাটফর্মে। তারপর প্ল্যাটফর্মে নেমে কি করতে হবে? বলে সামনে এগিয়ে যেতে হবে। সামনে কি? বলে সামনে সে ড্রাইভার, এখানে দেখা যাবে না। বলছি তোর এখানে দেখা যায় কেন? আমি এখানে বসি দেখবো। বলে না, তা হয় না। ট্রেন থেকে নামতে হবে, নেমে এগিয়ে যেতে হবে। আবার ট্রেন চলাবস্থা নামলে হবে না। ট্রেন যখন দাঁড়াবে তখন দাঁড়িয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তাহলে তুমি দেখতে পাবে ড্রাইভারটা ওখানে আছে, গাড়ি চালাচ্ছে। এসো বাবা, আগে তুমি তোমার ট্রেনের থেকে প্ল্যাটফর্মে নামো। কোন প্ল্যাটফর্মে? সাধুরা যে প্ল্যাটফর্মে আছে সেই প্ল্যাটফর্মে নামো। নেমে সাধুদের সঙ্গে, সাধু হাত ধরে নিয়ে যাবে, সাধুদের সঙ্গে চলো। সামনে গিয়ে দেখবে একজন ড্রাইভার সে চালাচ্ছে। ওই সে ড্রাইভার হচ্ছে আমাদের ভগবান। ঠান্ডা হয়ে গেল। তর্ক করো না, তর্কে কোনো কিছুই প্রাপ্তি হবে না। ভগবান প্রত্যেকের কাছে আছেন, প্রত্যেকের কাছে। কেউ ভগবানকে সঙ্গে রেখেছেন, কেউ মৃত্যুবানকে সঙ্গে রেখেছেন। রাবণ তার মৃত্যুবানকে সঙ্গে রেখেছে, আর বিভীষণ রামকে সঙ্গে রেখেছে, তাই তো? সংসারে যে থাকবে সে একটু চালাক হবে। বিভীষণ রাবণের বাড়ি আছে, রাবণের মন জুগিয়ে। ওদিকে সব বলছে দাদা আপনার ভাই কিন্তু রামের আরাধনা করে। কেন? বলে বাড়িতে সব রাম লেখা, বিভীষণের বাড়িতে রাম লেখা। দাদা এসে বলছে বিভীষণ কি ব্যাপার, তুমি তো আমার ভাই, তা আমার শত্রু রাম, তুমি তার নাম লিখে রেখে দিয়েছো। বলে দাদা আপনিও না, যা লোকে যা বলে আপনি তাই শোনেন। আপনাকে তো আমি বুদ্ধিমান বলে জানি, আপনি কি বলেন রাম? আরে দেখেন না, বাচ্চা কাচ্চা হলে বাবার আগের নাম আর মায়ের আগের নাম রাখে। তো আমি তো এই রাবণের রা আর মন্দাদরির মন লিখে রেখেছি। রাবণের রা আর মন্দাদরির। আমি দাদা বলছি তোমাদেরকে দেখো, আমি তো পিতা মাতার রূপেই দেখি, তোমরাই আমার প্রাণ। তাই ওই রা আর মন রাম লেখা আছে। রাবণ বুঝে গেল অসুর বুদ্ধি। দেখো তাহলে সংসারে চলতে গেলে চালাকি হতে হবে, চালাকি করতে হবে। চালাকিটা কেমন হবে? অন্যের অমঙ্গলের জন্য নয়। বিভীষণ কারো অমঙ্গলের জন্য জিনিসটা করেননি। হ্যাঁ, তিনি দাদার কাছে মিথ্যা বলেছেন। কি মিথ্যা বলেছেন? দাদার মঙ্গল প্লাস নিজের মঙ্গল। ওই রাম শব্দটা দেখলে নিরন্তর রাবণের মনে ওই রামের কথাই মনে উঠবে, একবারও রাবণ আর মন্দাদরির মনে উঠবে না। ও যেই রাম দেখবে সেই মনে হবে ওই দশরথী রাম। আপনি বিভীষণ জানেন
আমি সেই প্রভুর নামে ডেকেছি। এজন্য সংসারে যারা ভক্ত অবস্থান করেন তারা সংসারের কাছে একটু চালাকি করেন, যাতে তারা ভক্তি জীবনে চলতে পারেন। এই জন্য অন্যের কোনো অসুবিধা হয় না, অন্যের ক্ষতি তারা করেন না। তো যাই হোক, সেই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের আয়ুরের কথা আমরা গতকাল শ্রবণ করেছি। আজকে একটু ভজন রহস্যে প্রবেশ করে আমরা আবার রাধা সেতুতে প্রবেশ করব। তো এর আগের দিন আমরা একটা শ্রবণ করছিলাম যে ভক্তদের প্রতি ভগবান কেমন ব্যবস্থা দিয়েছেন, যে যদি কোনো বৈষ্ণব ভগবানকে আশ্রয় করেন, ভগবানেতে ভক্তি করেন এবং ভগবানেতে তার স্থির মতি হয়, তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ, মুক্তিদেবী তার চরণে পড়ে প্রার্থনা করেন আমাকে একটু সেবায় লাগান, আর পেছনে ধর্ম অর্থ কাম তিনজন লাইনে বসে থাকে যে তোমরা আমাদের একটু সেবার সুযোগ দাও। এটাই বলছেন যে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ ভক্তগণ কখন আমাদেরকে কৃপা করিয়া সেবায় নিযুক্ত করিবেন, এই সময় এই জন্য প্রতীক্ষা করিয়া থাকেন। চিন্তা করুন তাহলে কতটুকু আশ্বস্ত করছেন শাস্ত্র। ভক্তরা তারা নিজের জীবনে আচরণ করে জগৎকে জীবকে দেখাচ্ছেন। আর ভক্তরা কি করেন, যখন রতি লক্ষণা ভক্তিতে শুদ্ধ ভক্ত সঙ্গে নাম অনুষ্ঠান উপস্থিত হয়, তখন তাদের মধ্যে লক্ষণটা কি প্রকাশ পায়? প্রথমেই শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, রুচি, আসক্তি। পরপর এক এক ধাপের ব্যবস্থা আছে, যেমন 1 2 3 4 করে আছে না। প্রথমেই শ্রদ্ধা, শ্রদ্ধা হলেই সাধু সঙ্গ হয়, আর সাধু সঙ্গ হলেই অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ নিবৃত্তি মানে যে বস্তুগুলো আমার ভজন সাধনে বাধাদানকারী সেগুলোর থেকে নিজেকে দূরিয়ে আনে। যেখানে বিষয়ে কথা হচ্ছে, অন্য কথা হচ্ছে, সেখানে সে যায় না, নিজেকে সেফ সাইড রাখে। বাজার ঘাটে যায়, বাজার ঘাট করে চলে আসে, নিজেকে সবসময় সেফ সেফ করে রাখে, যেন আমার টাইমটা সর্বদা কৃষ্ণ ভজনে চলে, টাইমটা যেন অন্য কেটে না নেয়। সেই বিষয়ে বলছেন পরস্পরান কথনং পাবনং ভগবদ যশ মিথ রতির্মিতস্তষ্টির নিবৃত্তির মিথ আত্মন স্মরন্ত স্মরন্তশ্চ মিথ অঘৌ অরহম হরি অঘৌ হরম হরিম ভক্ত সঞ্জাতয়া ভক্ত বিভ্রতাৎ পুলকান্তনম। ভক্ত ভগবত ভক্তগণের সহিত মিলিত হইয়া ভগবানের পুণ্যজনক যশ বিষয়ে পরস্পর অনুকীর্তন। একটা জিনিস সুন্দর করে মাথায় রাখতে হবে, কার সঙ্গ করবো, কার সঙ্গ আমি করবো না। তুমি 2-5 দিন ওই জজ বা উকিলের সঙ্গে ওঠা বসা করো, দেখো ওদের ভাষা তুমি বুঝতে শিখে যাবে, বলতে শিখে যাবে। কয়েকদিন ডাক্তার ওদের সঙ্গে ওঠা বসা করো, দেখবো ভাষা তুমি বলতে শিখে যাবে। কয়েকদিন মাতালের সঙ্গে চলো, দেখতে পাবে কানটার কোনটার কি দাম, কোনটার কি ব্যবস্থা, সব বুঝতে যাবে। ঠিক তেমন সাধুদের সঙ্গে যখনই তুমি ওঠা বসা করবে, তখনই তুমি জানতে পারবে সাধুদের সঙ্গে কি কথাবার্তা হয়, কি চলন কিছু হয়। যেখানেই সাধুর সঙ্গে নিন্দা এসে যায়, ও এই চুরি করেছে, ওই ডাকাতি করেছে, ওরে মেরে ফেলেছে, ওরে এই করেছে, এই কথা চলে যখন আসে, তখন বুঝতে ওটা সাধু সঙ্গ নয়, ওর মাথাটা শেষ করে দিচ্ছে, অন্য কেউ তার মাথা শেষ করছে। তার উচিত কৃষ্ণ কথা বলা। কোন সাধু, কোন একজন নবীন সাধুর সঙ্গে দেখা হলে সর্বসময় কৃষ্ণ কথা বলে তার অন্তরটাকে পবিত্র করবে। এটা নয় যে অন্যের বিরুদ্ধে কথা বলে তার মনটাকে দূষিত করবে। মনটা দূষিত করার জন্য কলি আছে, তুমি চেষ্টা করো তার মনটাকে পবিত্র করে কৃষ্ণ কথায় লাগানোর। হ্যাঁ, বৈষ্ণব সঙ্গীত মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরশন। তাই বলছেন পরস্পর অনুকীর্তন, অনুক্ষণ কীর্তন, পরস্পর রতি অর্থাৎ আত্মার অনুরাগ, পরস্পর তুষ্টি ও স্বীয় দুঃখ নিবৃত্তি শিক্ষা করিবে। কি করে দুঃখ চলে যায়? ভগবৎগণ সাধন ভক্তি সঞ্জাত প্রেম ভক্তির বলে সর্ব পাপ বিনাশন শ্রীহরিকে স্মরণ করিয়া
এবং পরস্পরের চিত্তে তদীয় স্মৃতি উৎপাদিত করিয়া পুলকিত শরীরে অবস্থান করেন। ভক্তগণ পরস্পর কৃষ্ণ কথা গায়, তাহের অতি তুষ্টি সুখ পরস্পর পায়। হরি স্মৃতি নিজে করে অন্যেরে করায়, সাধনে উদিত ভাবে পুলকাস্ত্র পায়। ভক্তগণ পরস্পর কৃষ্ণ কথা বলে। আমার সঙ্গে যদি ব্যক্তিগুলোর ভগবানের সম্বন্ধে সম্বন্ধিত হয়, তাহলে সম্বন্ধটা চিরকাল থাকবে। আর যদি কোনো জাগতিক বিষয় নিয়ে আমি সম্বন্ধ করি, আজ থাকবে কাল থাকবে, আজ আছে নেই, আজ নেই কাল কেমন হবে, এরকম করে ছিঁড়ে যাবে, আবার জমে লাগবে। কিন্তু যদি আমি ভগবান সম্বন্ধে সম্বন্ধিত হই, তাহলে কোনোদিন সেই জিনিস ছিঁড়বে না। কারণটা বলি, একটা সুন্দর ঘটনা বললে বোঝা যাবে। পাশের দুটো বাড়ি মুখ দেখা দেখিনি, ও জমিতে যায় না, ও জমিতে যায় না, কিন্তু দেখো রাস্তা একসঙ্গে হাঁটে, একই রাস্তায় হাঁটে, হাঁটে না? আমার দেখা যাচ্ছে সে বলেছে আমি এই আমার জমিতে রাস্তা দিয়ে তুই রাস্তা উঠবি না। সে আবার কি করে, ঘুরে যায়। ঠিক আছে, তোর জমিতে ওই রাস্তায়, ওই রাস্তায় উঠবোই না। সে তখন রাস্তা অন্যদিক দিয়ে ঘুরে সেই রাস্তায় ওঠে। কোন রাস্তায় ওঠে? ওই আর একটু বড় রাস্তা, যে রাস্তা সেও হাঁটে, তিনিও হাঁটে, হাঁটে না? তাহলে বড় রাস্তায় দোষ নেই, বড় রাস্তা তো আমার, বড় রাস্তা তো আমার, আর ও তো সবার দুজনের তো, ওই জন্য ওটা ম্যাডাম ও রাস্তাটা আমি দিয়েছিলাম, ও রাস্তায় ও হাঁটবে না, ও রাস্তা ও দিয়েছে, রাস্তা হাঁটবে না। কিন্তু যখন বড় রাস্তা হচ্ছে তখন সকলেই হাঁটছে। এজন্য ভগবান বৃহৎ বস্তু, সেই বৃহৎ বস্তু যখন হাঁটেন তখন আর দোষ থাকে না, শত্রু থাকে না, থাকলেও ওই রাস্তাতেই হাঁটে। এজন্য ভক্তগণ কৃষ্ণ সম্বন্ধে সম্বন্ধিত হবেন। যদি কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত হন, গুরু বৈষ্ণব কন্ডিশনের সঙ্গে সম্বন্ধিত হন, তাহলে সেই সম্বন্ধের মধ্যে কোনোদিন ফাটল ধরবে না। এটা হচ্ছে বাস্তব কথা। তাই বলছেন ভক্তগণ পরস্পর কৃষ্ণ কথা কয়, গায়ে তাহের অতি তুষ্টি সুখ পরস্পর পায়। হরি স্মৃতি নিজে করে অন্যরে করায়। কি শুনলাম? ওটাও ক্লাস, এটাও ক্লাস, ওখানেও শিখতে হবে, এটাও শুনতে হবে, নাকি? যদি একজন প্রশ্ন করে, সাধু বাবা তুমি তিলক করেছো কেন? না দাদু বলেছে তাই। তাই? যদি বলে খাচ্ছ কেন? দাদুকে বলিস তাই, না খিদে লেগেছে তাই? এটা শুনতে হবে। হরিস্মৃতি নিজে করে অন্যরে করায়, সাধনে উদিত ভাবে পুলকাস্ত্র পায়। কোন কোন সময়ে শুদ্ধ ভক্ত অভিমান শূন্য হইয়া জগতে কীর্তন মুখে নাম প্রেম প্রচার করেন। যেমন নামান্নন নস্তস্য হত্র হতত্তব পঠন গুজ্জানি ভদ্রানি কীর্তানি চ স্মরণম গাং পর্যন্তং স্তষ্টমনা গত স্প্রিয় কালং প্রতীক্ষণ নমদ বিমৎসরম। নারদ আত্মচরিত প্রসঙ্গে বলছেন, নারদ মুনি, আমি লজ্জা পরিত্যাগ করিয়া অনন্ত দেবের নামসমূহ নিরন্তর উচ্চারণ এবং রহস্যময় শুভ ভগবত লীলা চেষ্টা সমূহ স্মরণ করিতে করিতে পৃথিবী পর্যটন করিতে লাগিলাম এবং সন্তুষ্ট চিত্তে সকল প্রকার বাঞ্ছা পরিত্যাগ করিয়া অমানী ও মাৎসর্যহীন হইলাম। কতটা সিদ্ধান্তযুক্ত কথা! কখন তিনি অমানী হলেন আর কখন তিনি মাৎসর্যহীন হলেন? যখন লজ্জা পরিত্যাগ পূর্বক ভগবান অনন্ত দেবের নাম সহ উচ্চস্বরে তিনি কীর্তন করতে লাগলেন, সমস্ত পৃথিবী পর্যটন করতে লাগলেন। লজ্জা পরিত্যাগ পূর্বক মানে কৃষ্ণ বলরামকে তাকাচ্ছে, তার ঠিক নেই, কে কি বলবে তার ঠিক নেই। আমারই হয়েছে, মন্দিরে কিছু প্রণাম করছে, দেখি সব শুয়ে পড়েছে, নাকি দেখি সব শুয়ে পড়েছে, তখন ঝোঁক করে আবার উঠে পরিবার উঠে পড়ে, আমি প্রণাম করছিলাম না দেখতে পাইলাম। তার মানে মাথাটা কত উঁচু, মাথা উঁচু, এর জন্য লজ্জা বেশি। আর সাধারণত পড়ে রয়েছে তো পড়ে রয়েছে, ওট জানিয়ে যাচ্ছে পড়ি, কারণ তারা দিনহীন, নিজেকে এটা ভাবেন।
তাই ভগবানের চরণে পড়ে রয়েছেন, সেই লজ্জাটা নাই। ভগবানের সবাই নৃত্য করা, ভগবানের গুণগান করা, তিনি লজ্জা পরিত্যাগ করিয়াছেন এবং সকল প্রকার বাঞ্ছা পরিত্যাগ করিয়া অমানী হইয়াছেন। যত আশা থাকবে তত কষ্ট, আশা নেই কষ্ট নেই। এই দেখো জল পরিপূর্ণ, সাধারণ এই চাষিরা চুপ করে রয়েছে, ঠান্ডা হয়ে রয়েছে। আচ্ছা মনে করো জল শুকিয়ে গেল, সব পেতে দিল, আবার ঝোঁক করে দিল, এখন গালাগালি দিচ্ছে না, মনে মনে আচ্ছা ঠিক আছে জল শুকিয়ে যাক, ঠিক হয়ে যাক। কিন্তু যদি আবার ঝোঁক করে দেয় তখন চাষিরা একটু থেকে দেয়, ভগবান তুমি এরকম শুরু করে দিয়েছো, কত রকম কথা বলবে। আশা আছে বলি কষ্টটা হচ্ছে, আশা না থাকলে কষ্ট হবে না। এই জন্য বলছেন বাঞ্ছা পরিত্যাগ করিয়া লজ্জা ছাড়ি কৃষ্ণ নাম সদা পাঠ করে, কৃষ্ণের মধুর লীলা সদা চিত্তে স্মরে, তুষ্ট মন স্পৃহা মদ শূন্য বিমর্ষর, জীবন যাপন করে কৃষ্ণ ইচ্ছা তৎপর। তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া, তুমি যেটা করবে তার উপরে ইচ্ছা করি আমি করব। অতএব ভক্তি ঠাকুর আমাদেরকে খুব সুন্দরভাবে তার কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। ভক্তের ভাবটা কেমন হবে, তিনি কিভাবে চলবেন। কচ্চিৎ রুদ্ধন্তশ্চ্যুত চিন্তয়া কচ্চিৎ বসন্তি নন্দন্তি বদন্ত লৌকিকা, নিত্যন্তি গায়ন্ত অনুশীলনয়স্তজ্জং ভবন্তি তুষ্টিং পরমেত্য নিবৃতা। লোকাতীত মহাভাগবতগণ কৃষ্ণলীলা চিন্তা করিতে করিতে কখনো রোদন করেন, কখনো হাস্য করেন, কখনো আশ্চর্যিত হইয়া আনন্দ প্রকাশ করেন, কখনো হে প্রভু এতদিনে আমি তোমাকে প্রাপ্ত হইলাম এইরূপ বাক্যালাপ করেন। আজ শ্রীকৃষ্ণ অনুশীলন করিয়া কখনো নৃত্য করেন অজ শ্রীকৃষ্ণের, কখনো গান করেন, কখনো পরম পুরুষ শ্রীহরিকে প্রাপ্ত হইয়া শান্ত হন এবং মৌন ভাব অবলম্বন করেন। এগুলো ভক্তের লক্ষণ। ভাবোদয়ে কবু কাঁদে কৃষ্ণ চিন্তা ফলে, হাসে আনন্দিত হয় অলৌকিক বলে, নাচে গায় কৃষ্ণ আলোচনে সুখ পায়, লীলা অনুভবে হয় তুষ্ণীভূত প্রায়। তুষ্ণীভূত মানে করে স্তম্ভের মত হয়ে যাও, ঠান্ডা গম্ভীর হয়ে যাও, এগুলো সাধুদের বেকার। সেরকম সাধু যদি কোনোদিন চোখে পড়ে তাহলে জীবন ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। তবে আছে সেই সব সাধু খুব গোপনে থাকে, যেমন সমুদ্রের নাম হচ্ছে রত্না গর্ভা, রত্নগর্ভ বলে না কেন? ওর গর্ভের মধ্যে প্রচুর রত্ন আছে, যে রত্নগুলি এমন জায়গায় আছে সহজে তোলা সম্ভব। এজন্য যারা রসিক ভক্ত এবং সিদ্ধান্তবিদ তারা খুব গূঢ়ভাবে অবস্থান করেন, তাদেরকে দেখে মানুষ বুঝে উঠতে পারে না, জানতে পারে না, আর তারা ধরাও দেয় না। যাই হোক, আমরা একটু রাধারীর কথায় যাই। এটা হচ্ছে ঊর্জাব্রত না, দামোদর ব্রত না, ঊর্জাব্রত বলতে চাই কি ভুল বলে ফেললাম তো নাকি? নিয়সা ব্রত, দামোদর ব্রত, কার্তিক ব্রত, ঊর্জাব্রত। ঊর্জা রানী রাধা রানী, পূর্ণ শক্তি তত্ত্ব। ঊর্জা মানে পাওয়ার, শক্তি, এটা হচ্ছে ঊর্জাব্রত। সাধুগণ এই ব্রতকে আশ্রয় করলে তাদের মধ্যে ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। চলতে গেলে পাওয়ার লাগে না, শক্তি লাগে না। তো এই দামোদর মাসটা যে যতটা শুদ্ধভাবে চলতে পারবেন তার ভক্তি তত ভান্ডারে পড়বে এবং সেই ভক্তিটাকে আশ্রয় করে সে সামনের দিকে এগিয়ে চলবে। আচ্ছা, রাধারানীকে আমাদের আশ্রয় করতেই হবে, রাধারানীর কথা আমাদেরকে শুনতে হবে। তোর লম্বা মানুষ তো ওদের প্রিয় দর্শক। তাহলে আমরা এরকম ছোট করে দেওয়া যেত। হরে কৃষ্ণ। আমরা এর আগের দিন শ্রবণ করেছিলাম
নিচে কি হচ্ছে গো? ছেলেগুলো এত যত্ন করলে মুশকিল। তোরা পাঠ শুনবে না ইংলিশে? হ্যাঁ, তোরা কি আর পাঠ শুনবে এসে? চোখ করে বলি বলো। ধরে রাখো দোকানে করে। আমরা কতদিন তো রাধাকুণ্ডের কথা শ্রবণ করেছি। তার আগে আমরা শ্রবণ করছিলাম আনন্দ নিঃসন্দিনী কেলি কল্যাণীর বার্তা, এবং কৃষ্ণকে তারা কিভাবে গ্রহণ করেছেন, কৃষ্ণ হিসেবে অবস্থান করছেন, সেই বিষয়ে আমরা শ্রবণ করেছি। এই যে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নন, তাই তো? বৃন্দাবনে কৃষ্ণ ভগবান হলে কৃষ্ণের অনেক অসুবিধা। যেমন জজের কথা শ্রবণ করেছিলাম, জজ যদি বাড়িতে জজগিরি দেখায়, কে মানবে? কেউ মানবে না। ও মাও মানবে না, বউ মানবে না, ছেলে মেয়ে বলে বাবা জজগিরি, ওখান থেকে ওইখানে না। তাই ভগবান তিনি বিচারক হলেও তিনি সমস্তটা তুলে দিয়েছেন যোগমায়ার হাতে। যোগমায়া যেভাবে লীলা করিয়েছেন গোবিন্দ, তিনি সেইভাবেই তার লীলার আস্বাদন বা পরিস্ফুটন করেছেন। আজ আমরা শ্রবণ করব নিশান্তের গূঢ় নিগূঢ় আস্বাদন। রাসলীলা পর যখন তারা শ্রান্ত হন, তখনকার ভাবটা কেমন, সেই ভাব, খুব গূঢ় ভাব আমরা শ্রবণ করব। নিশান্ত ভোরের টাইম? হ্যাঁ, নিশান্ত টাইম ভোরের টাইম? আমি অর্ধেক থেকে তুমি অত কিছু জিজ্ঞাসা করে দিতে যাও, বললে বুঝিস তো না। বলেই দেয়, পাবো তো? সে আর কোথায় লেখা রয়েছে কি জানি, ঠিকই তো রেখেছিলাম। হ্যাঁ, আজ এটা আরেকবার শুনে নাও, পারলে ক্যাসেট করে নাও। 8টা প্রহর আছে না, 8টা প্রহরে 8টা নাম আছে। সকাল 6টা থেকে 9টা হচ্ছে প্রভাত, 9টা থেকে 12টা হচ্ছে পূর্বাহ্ন, 12টা থেকে 3টে মধ্যাহ্ন, 3টে থেকে 6টা অপরাহ্ন, 6টা থেকে 9টা সায়াহ্ন, 9টা থেকে 12টা প্রদোষ, 12টা থেকে 3টে নিশীথ, 12টা থেকে 3টে, আর 3টে থেকে 6টা হচ্ছে প্রত্যুষকাল। এই প্রত্যুষকালের মধ্যেই উঠতে হয়। এই জন্য সাধুরা 3:30 4টের মধ্যেই সব উঠে যায়, কারণ ওইটাই হচ্ছে ঠিক সাধন ভোজনের টাইম। নিশীথটা নিশান্ত? নিশীথটাই নিশান্ত। মৎকণ্ঠে কিং নখ রসিকয়া দৈত্য রাজস্মিনাহম ময়ূরং পীড়াং করো কুচতটে পুতনা নাহমস্মি ইত্যং কিরৈরনুকৃত বচ প্রিয়স সঙ্গতয়া প্রাত শ্রী তব সখী কদা কেলি কুঞ্জ মৃজন্তী। শ্রী শ্রী রাধা রস সুধানিধি 164, এটা পাত্র বেঁধে রাখো, বাদ দিয়ে হবে। দড়ি শর্ট করুন তখন। এই শ্রী শ্রী রাধা রসদানিধি 164 নম্বর শ্লোক। আমার কণ্ঠের নখাঘাত কেন? আমি দৈত্যরাজ তৃণাবর্ত নই, আমার কুচতটে পীড়া প্রদান করিও না, আমি পুতনা নই। হে সখী, প্রিয় মিলন কালে তোমার এইরূপ বাক্য প্রভাবে সুখ দ্বারা অনুকৃত হইলে আমি কেলিকুঞ্জ মার্জন করিতে করিতে কবিবাহ শ্রবণ করিব। খুব ডিপ ব্যাপার। কৃষ্ণ যেমন তৃণাবর্তকে ধরেছিল, মনে আছে? কিভাবে ধরেছিল মনে নেই? তৃণাবর্ত ঝড় হয়ে এসেছিল, একেবারে ঘূর্ণি ঝড়ে এসেছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না। যশোদা আদি যারা ছিল, মানে কৃষ্ণ যশোদার কোলেই ছিল, কিন্তু কৃষ্ণ এত ভারী হয়ে যাচ্ছে, যশোদা এত ভারী, কি ব্যাপার এত ভারী, সেসব কিছু মনে করছেন, কিন্তু কেমন একটা অস্বস্তি লাগতে কৃষ্ণ বসিয়ে দিয়েছে। তৃণাবর্ত আসছে, এখন মায়ের কোল থেকে নামতে হবে,
আর এমন ঘূর্ণিঝড় হয়েছে কিছু আর দেখা যাচ্ছে না। তাই যশোদা বা রোহিণী যারা ছিলেন তারা ওদিকে সব জিনিসপত্র কোচান গেছেন, ব্যবস্থা ঝড় উঠেছে, তোমরা বাড়িতে কি করো, ঠিক তেমন করতে গেছে। কৃষ্ণ দিক বসা আছে আর তিন অর্থ শুধু বাহ এত বেশ ভালো সুযোগ পাওয়া গেছে, কৃষ্ণ একা একা আছে, ধরো। কৃষ্ণকে ধরেছে আর কৃষ্ণ ধরেছে, কৃষ্ণ ধরেছে ধরে উঠছে, তিন অর্থ উঠছে, কৃষ্ণ উঠছে। খানিকক্ষণ পর কৃষ্ণ এত ভারী হতে লাগলো, তিন অর্থ আর উঠতে পারে না, ভারী তো ভারী। এইবার তখন নিচের দিকে টান হচ্ছে। ওই ছোট্ট শিশু কত ভারী হতে পারে, ওই যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ছোট ছোট গলা ধরে ধরে ঝুলে পড়ে যাচ্ছে, ছাড় ছাড় ছাড়, আর কে ছাড়ে। একেবারে তিনবর্ত সহ পড়লো শিলার উপরে। ভাগ্যিস কৃষ্ণ শিলার উপরে পড়েনি। যশোদা এই যারা বোঝাবাই ছিলেন তারা দৌড়ে গিয়ে দেখলো কৃষ্ণ সাইডে পড়ে আছেন, পাশে বড় একটা শিলা আর বড় একটা অসুর। ভাগ্যিস কৃষ্ণ শিলার উপরে পড়েনি, ভগবান নারায়ণ রক্ষা করেছে, নারায়ণ রক্ষা করে দিয়েছে। কারণ নন্দ যশোদার কুলদেবতা নারায়ণ, হ্যাঁ, নারায়ণ রক্ষা করেছেন। তাই বলছেন আমি তিনাবর্ত নেই, তুমি আমাকে কলের মধ্যে ধরেছো কেন জোর করে, আর কুচুতটা আবার জোর করে ধরেছো কেন, আমাকে পুতো না, এবার ধরো না। তুমি এরকম বলবে আর আমি ওই কেলিকুঞ্জ মার্জন করতে করিতে আমি ওটা শ্রবণ করবো, কারণ আমি তো সেখানকার সেবাকারিনী, আমি সেখানে সেবা করবো। আর রাধারানী তোমাকে এরকম বলবে, আমি সেটা কানে শ্রবণ করবো। হ্যাঁ, সুখ দ্বারা অনুকৃত হইলে আমি কেলিকুঞ্জ মার্জন করতে করতে শ্রবণ করিব, সুখ দ্বারা। শ্রীপাদ পরস্পর 7টি শ্লোকে রাস ও রাসের স্ফূর্তি হইয়াছেন। তন্মধ্যে 2টি শ্লোকে সাধক দশায় স্মৃতির ও 5টি শ্লোকে সিদ্ধ স্বরূপে স্ফূর্তির আস্বাদন হইয়াছে। তারপর আমরা পড়ে গেলাম। পূর্ব রাস নৃত্যের অবসান হয়েছে। আমরা একদিন ধরে রাস নৃত্যের কথা শ্রবণ করছি, কিভাবে নৃত্য করছেন, তার চরণের ভাব কি, তার মুখের ভাব কি, তার হস্তের ভাব কি। আমরা আগে এগুলো শ্রবণ করেছি। রাসে নৃত্য হয়েছে, রাস পরিষ্ঠানতা হয়েছেন, কিভাবে নৃত্য হয়েছে, নটবর নাগর নন্দা নাকি, নটবর নাকি কীর্তনটা হয়েছে না, নটবর নাগর নন্দা নেচেছে। এখনই হবে নাকি, আসুক, ব্যান্ড পার্টি না আসলে তো হবে না। তো সেই ভাবগুলো বর্ণনা হয়েছে। দেখবে স্টেজে নৃত্য হচ্ছে, মেয়েটার এই কলাকুশলী বা ছেলেটার কলাকুশলী সকলেই দেখে, তার হাতের ভঙ্গিমা, মুখের ভঙ্গিমা, পায়ের ভঙ্গিমা গুলো দেখে। তার মধ্যে প্রাইজের ব্যবস্থা আছে, কেন কে কত সুন্দর নাচ করেছে। সেরকম রাসের মধ্যে গোপীদের সহিত রাধারানীর যে নৃত্য কলা তা কেমন সেটা বিস্তার হয়েছে। নৃত্য অন্তে কিঞ্চিত বিশ্রামের পর নিকটবর্তী পৃথক পৃথক কুঞ্জে রাস নায়িকাগণের সহিত বিলাস হইয়া থাকে। শ্রীকৃষ্ণের বংশীনাদ হইতে আরম্ভ করিয়া অভিসার, রাস নৃত্য, রহ ক্রীড়া, জলকেলি, ভোজন, বিশ্রামাদি সবই রাসলীলা। বস্তুত রাসেশ্বরীর মদন রসের প্রভূত আস্বাদনময়ী লীলাই হচ্ছে রাসলীলা। রাসেশ্বরীর মদন রসের প্রভূত আস্বাদনময়ী লীলা। রাধারানীর মধ্যে যে মদনাক্ষ মহাভাব বর্তমান, মদনাক্ষ মহাভাব মানে মদনাক্ষ মহাভাবটা কি? কৃষ্ণ কামদেবকে মোহিত করে নাম ধরেছেন মদন, আর সেই মদনকে যিনি মোহিত করেন নাম ধরেছেন, তিনি কামদেবকে মোহিত করে মদন মোহন নাম ধরেছেন। আর যিনি সেই কামদেবকে মোহিত করা ব্যক্তি যে মদন, তাকে যিনি মোহিত করেছেন সেই শ্রীমতী রাধারানীর মধ্যেই, তার মধ্যে আছে তার সেই মদনাক্ষ মহাভাব। সেই মদনাক্ষ মহাভাব স্বরূপিণী হচ্ছেন রাধা ঠাকুর। সেই মদন রসের প্রভূত আস্বাদনময় লীলাই হচ্ছে রাসলীলা। রাসান্তে শ্রী রাধা মাধব
হেমাম্বুজ কুঞ্জে প্রবিষ্ট হইয়া বিলাসান্তে রত্নপালঙ্কে শয়ন করিয়াছেন। রাত শেষ, হেমাম্বুজ কুঞ্জে বিলাসান্তে রত্নপালঙ্কে শয়ন করিয়াছেন। হেমাম্বুজ কুঞ্জের কি অপূর্ব শোভা! নিশান্তের স্নিগ্ধ সমীরণ শ্রী রাধা মাধবের সেবার নিমিত্ত প্রমোদ ভরে ধীরে ধীরে প্রবাহিত হইতেছে। মলয় পবন যেন এই মাত্র জাগরিত হইয়া আলস্য ভরে দ্রুত বেগে চলিতে না পারিয়া মন্দ মন্দ হইতেছে। সেখানকার বাতাস মন্দ 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 চলিতেছে। স্বভাবশীল স্নিগ্ধ সেই রম সমীরণের সুকোমল স্পর্শে বৃক্ষবল্লরিতে রাশি রাশি কুসুম বিকশিত হইয়াছে। মানে বাতাস চলছে, বাতাসের স্পর্শে পুষ্পগুলো সব প্রকাশিত হয়ে যাচ্ছে। মলয় পবন সেই বিকশিত কুসুমের পরিমল বহন করত দিগন্ত সুরভিত করিয়া তার গন্ধভবন নামের সার্থকতা সম্পাদন করিয়াছে। গন্ধভবনে তিনি গন্ধকে বহন করে নিয়ে চলেন, সেই ফুলের গন্ধগুলো নিয়ে চলেছেন রাধা শ্যাম সুন্দরের দিকে। নিদ্রালসে অলসঙ্গ ভৃঙ্গকুল পুষ্প পরিমলের স্পর্শে জাগরিত হইয়া ফুলে ফুলে সুমধুর গুঞ্জন করিতে লাগিল। পরিবেশটা তুলে ধরেছেন। রাসের পরে যখন বিশ্রাম নিচ্ছেন তখনকার পরিবেশটা কেমন? নিদ্রালস, একেবারে সারা রাত জাগা, সারা জাগার পরে কি হয়? নিদ্রালস শেষ উপস্থিত হয়, দেহগুলো অঙ্গগুলো সব অলস হয়ে যায়। এখন বাতাসগুলো এমন ভাবে বইছে যে ভ্রমণগুলো নিজেকে স্থির রাখতে পারছে না। তখন এই অলস অঙ্গ নিয়েই পুষ্প পরিমলের স্পর্শে জাগরিত হইয়া ফুলে ফুলে সুমধুর গুঞ্জন করতে করতে ভ্রমণগুলো চলতে লেগেছে। কিঙ্করিগণ সেবার অভ্যাস বশত জাগরিত হইয়া কুঞ্জ প্রাঙ্গণাদি সমার্জন সুবাসিত বাড়ি ও তাম্বুল বাটিকা পুষ্পমালা বিবিধ অনুলেপনাদি প্রস্তুত করত যথাস্থানে সুসজ্জিত করিয়া রাখিতেছেন। অভ্যাস বশত প্রতিদিন যেমন করেন, আজকের আর ঘুম তো হয়নি, চোখে ঘুম চড়ানো আছে, অঙ্গগুলো সব অলস ভাব হয়ে আছে, কিন্তু ওই যে প্রত্যেক দিনের অভ্যাস, সেই অভ্যাসের ফলে তারা সেবায় যোগযুক্ত। যা যা দরকার সেগুলো এনে দিতেন। কি কি এনেছেন? কুঞ্জ প্রাঙ্গণ সম্মার্জন করেছেন, ঝাড়ু দিয়েছেন। যে কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দ আছেন সামনে সুন্দর করে ঝাড়ু দিয়েছেন। ঝাড়ু দিতে হয় কখন? যাতে সূর্য মামা দেখতে পায়, তাই তো? সূর্য মামা তো, তোমার মামা যদি বাড়ি আসে ঝাঁটা দেখাও তখন কি হবে? কি গর্ব বিনাশ করিয়া ঝাড়তে। আমি দেখছি গ্রুমাসকে নিয়ে যাচ্ছি এক বাড়িতে বাইকে করে, গালে বেরাস আর ঝাঁটাটা দুই পায়ের ফাঁকে নিয়েছে মহারাজ। হাসছে নিশ্চিত করি, দেখো কার বাঙালি বউ, গালে বেরাস, মুখ সব সাদা হয়ে রয়েছে, ঝাঁটা দুই ফাঁকে ঝাড়ু দিচ্ছিল তো দেখি মহারাজ আসছে, তাই দুই পায়ের ফাঁকে ঝাঁটা রেখে দিয়েছে, রেখে দিয়ে মুখে বিরাজ গোজা মহারাজ। গুরুবাস আপনার প্রণাম করেছে, এই আমার ভাগ্য ভালো, অন্তত মুখ ঘুরিয়ে নেই, এইটাই ভালো। হ্যাঁ, এরা বাঙালি লোক। যাচ্ছি 9টার পরে, তখন জল খাওয়ার করে যাচ্ছি ভক্তের বাড়িতে, পাঠ কীর্তন হবে 9টার পরে। হ্যাঁ, বিরাজ হচ্ছে আর ঝাড়ু দেওয়া হচ্ছে। দেখো কখন করতে হয়? ঝাড়ুটা দিতে হয় সূর্য উদয়ের আগে। সূর্যদেব যেন ঝাড়ু দেওয়া দর্শন না করেন, ওটা অমঙ্গলের সূচনা। মানুষ এগুলো মানে না তো এখন, যার কারণে মঙ্গল ঘটি ঘটি ঢুকছে ঘরে, মঙ্গল ঘটি ঘটি ঢুকছে। এগুলো মাথায় রাখতে হবে। শিক্ষা দিয়েছেন সর্বতভাবে, তারা ঘুটে করানো মেয়ে, কিন্তু শিক্ষায় তারা একেবারে সর্বশ্রেষ্ঠ। সুবাসিত বাড়ি, সমিষ্ট পানক অর্থাৎ সর্বদারি, তাম্বুল বিটিকা, কি ব্যাপার, পুষ্পমাল্য ও বিবিধ অনুলেপনাদি প্রস্তুত করত যথাস্থানে সুসজ্জিত করিয়া রাখিতেছে। সখীগণ কুঞ্জরন্ধে নয়ন দিয়া
শ্রী যুগলের নিরূপম শয়ন শোভা দর্শনে পুলকিত প্রাণে রসের সায়রে সন্তরণ করিতেছেন। রাধা গোবিন্দ তারা সেই স্বর্ণ পালঙ্কে শুয়ে আছেন, আর সখীগণ কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়া সেখানেই দর্শন করছেন। বৃন্দা দেবী জাগরিত হইয়া প্রভাত কাল জানিয়া সুখসারী প্রভৃতি পক্ষীগণকে শ্রী যুগলের জাগরণের নিমিত্ত রব করিতে ইঙ্গিত করিলে তারা মধুর কোমল আলাপে যুগলের প্রবোধন গীতি গাইতেছেন। বৃন্দা দেবী ব্যস্ত হইয়া কুঞ্জে কুঞ্জে রব করাইয়া কি লাইনটা ব্যস্ত হয়, কুঞ্জে কুঞ্জে নানা রব করাইল। দেখিয়া অরুণোদয় বৃন্দাবী ব্যস্ত হয়, কুঞ্জে কুঞ্জে সর্বকৃষ্ণ সাধক স্মৃতিতে লীলারসটির প্রত্যক্ষের প্রতি আস্বাদন করিয়া থাকেন। এই কথাটা অনেকবার বলেছেন। সর্বকৃষ্ণ সাধক স্মৃতিতে প্রত্যক্ষের প্রতি তারা আস্বাদন করেন। যেমন স্বপ্নে লাফেরি ওঠে, বাঘে গলা মাথা নিয়ে চলে গেছে আর চাতাচ্ছে, যার মাথা কেটে নিয়ে গিয়ে চাতাচ্ছে, দিকে খেয়ে ফেললো। তার মানে কি সত্যি বাঘ এসেছে, কিন্তু গা ঘেমিয়ে স্রোত বয়ে যাচ্ছে, গলা কেটে নিয়ে চলে গেছে। এটা যদি জাগতিক বিষয় হয় তাহলে পারমার্থিক বিষয় কেন হবে না? ধ্যান করিতে করিতে হৃদয় যখন পরিপক্ক হয় তখন স্ফূর্তি আসে। দেখো লাইন সব বলে দিয়েছে। ধ্যান করিতে করিতে হৃদয় যখন পরিপক্ক হয়, সাধনে তার নিষ্ঠা রুচি সব এসে উপস্থিত হয়, তখন তার ওই স্ফূর্তি আসে। স্ফূর্তির আস্বাদন মূর্ত চোখ বুঝিয়া ধ্যানের এবং চক্ষু মেলিয়া স্ফূর্তির আস্বাদন হয়। চোখ বোঝালেই প্রয়োজনে দর্শন হয়, আর চোখ খুলি তার দেখা যায়। যায় নাকি? আমার প্রিয়জনকে দেখতে পাই না? আমি যাকে চিনি জানি, চোখ বুঝলে তাকে দেখতে পাই না? নিশান্তে সখীগণের ন্যায় কুঞ্জরন্ধ্রে শ্রী যুগলের রসালাস মাধুরী দর্শন ও রসলাভের সহিত কুঞ্জম্বন্তরে সখীগণের অগোচর কোন রহস্যময় সেবা ও কুঞ্জ পার্জনাদি বিবিধ পরিচর্যা অনুষ্ঠিত আছে। সেবার ভিতর দিয়াই অবিষ্টের রূপ গুণ ও লীলারসের বিচিত্র মধুর আস্বাদন প্রাপ্তি। ইহাই সখীগণ অপেক্ষা কিঙ্করীগণের বৈশিষ্ট্য। সখীগণ যেটা পারে না, কিঙ্করীগণ সেটা পারে। আর সেবা যেখানে যতটা পরিমাণে, সেবা যেখানে যত বেশি, তার আস্বাদন তত বেশি। এটা বারবার শাস্ত্রের কথা বলেছেন, মহাজার করে তাই বলে না। বিগ্রহ সেবা করতে করতে সেই বিগ্রহ ভক্তের কাছে ধরা দেয়, এই প্রমাণ বহু আছে। আচ্ছা, তো ভগবান হেঁটে এসেছেন, তো কি অনেকেই দেখেছেন সাক্ষী গোপাল? হ্যাঁ, সাক্ষী গোপাল অনেকেই দেখেছেন। বৃন্দাবন থেকে গোপাল সাক্ষী নিতে ওখানে এসেছে হেঁটে। কোথায় বৃন্দাবন আর কোথায় উড়িষ্যা? হেঁটে এসেছেন গোপাল। হাঁটেন তো? তুমি যেমন হাঁটো, গোপাল তেমন হেঁটে এসেছে সাক্ষী দিতে। হ্যাঁ, বড় বিপ্র ছোট বিপ্রকে আমার সামনে কন্যা দান করেছে। তারপরে কোর্টে সাক্ষী দিয়েছিল মাকে বিহারি, ঘটনাটা কি জানো? ওটা সব ঠিক জানা নেই আমার। শ্রীপাদ কিঙ্করী রূপে কেলিকুঞ্জ সংমার্জন করিতেছেন, সুখ সারি শ্রী যুগলের প্রবোধন গীতি গাইতেছেন। সকালবেলায় রাই জাগো বলে না, রাইকে জাগাচ্ছে বেলা 9টার সময় না। এই যে রাই জাগায় কটায়? বলে সারা ঘুম পড়েছে, এই সব লীলা হয়েছে, এই জন্যে রাইকে বেলা করে জাগাচ্ছে। রাই সেরকম মেয়ে না, রাই সেরকম মেয়ে না। হ্যাঁ, এই সুখসারী প্রবোধন গাইছেন। একটি সুখপক্ষের নিকট মধুর রসদ গান শ্রবণে কিঙ্করী পুলকিতা। রাত্রে যখন যুগলের বিলাস হয়, তখন সুশিক্ষিত সুখ তাহাদের নিবৃত পরিহাস বাণী কণ্ঠস্থ করিয়া রাখে। প্রভাতে তাহার অবিকল অনুকরণ করিয়া সখী মঞ্জরীগণকে অনির্বচনে আনন্দ প্রদান করিয়া থাকে। রাধা গোবিন্দ যে আলাপ চারিতাগুলো করে, ওই সুখ পাখি সেগুলো একেবারে কণ্ঠস্থ করে রাখে, রেখে সকালবেলায় সখীগণকে সেগুলো শ্রবণ করে। সুখ সারি ভ্রমর কোকিল সবই লীলাপরিকর। শ্রী শ্রী রাধা মাধব ও সখী মঞ্জরীগণের বিচিত্র রসাস্বাদনের উদ্দীপনা জাগাইয়া
তাদের অতুলনীয় সেবা করিয়া থাকি। নিবিড় বিলাসকালে শ্যামসুন্দর শ্রীমতীর কণ্ঠ আলিঙ্গন পূর্বক কুচো তটে করার্পণ করিলে শ্রীমতী পরিহাস ব্যঞ্জক স্বর বলিলেন। গোবিন্দ রাধারানীকে আলিঙ্গন করে ধরেছেন, কুচো তটে তাকে ধরেছেন। তখন বলছেন, হে কৃষ্ণ, তুমি তৃণাবর্তের কণ্ঠে জড়াইয়া নখাঘাতে যেমন তাহার বিনাশ সাধন করিয়াছিলে, সেইরূপ আমার কণ্ঠদেশ নখাঘাতে ছিন্ন করিয়া আমায় বধ করিবে নাকি? পরিহাস চলছে। আমি কি তৃণাবর্ত নাকি যে তুমি আমাকে এইভাবে জোর করে ধরেছো? তৃণাবর্তে যে আমাকে গলায় ধরে তাকে বধ করেছিলে, তুমি কি আমাকে সেভাবে বধ করতে চাও? তারপর বলছেন, আমার কুচতটে এত পীড়াই বা প্রদান করিতেছ কেন? এত জোর করে ধরেছো কেন? আমি কি পুতো না? তুমি কি পুতার মতো আমাকে মারতে চাও? পরিহাসের মধ্যে একটু সরস ব্যঞ্জনাও নিহিত আছে। ঈশ্বরে কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। হরি বল। কি শুনছি? এর আগের শ্লোকেও শুনেছি যে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নন। এখানেও বলছেন কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন। দুই প্রকার ব্যক্তি ভগবানকে ভগবান জানে না, মনে আছে? এক নাস্তিক, সে ভগবানকে ভগবান বলে মানে না, আর এক ব্রজজন, তারা কৃষ্ণকে ভগবান বলে জানে না। তাই কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজের সম্বন্ধে মন। ব্রজজন মাত্রই কৃষ্ণকে ঈশ্বর বলিয়া জানেন না। শ্রীকৃষ্ণের অসুর বদাতি ঐশ্বর্য দেখিলেও তারা মনে করেন সর্বজ্ঞ গর্গাচার্য কৃষ্ণের নামকরণ সময় তাহাকে নারায়ণ সমগুণী অর্থাৎ নারায়ণের মতো গুণশালী বলিয়াছিলেন। অর্থাৎ নারায়ণের যে গুণগুলো আছে তার মধ্যে কিছু কিছু গুণের মধ্যে আছে, তাই সে অসুরগুলো বধ করছে। অর্থাৎ এ ভগবান না, এমনি একটু কিছু করছেন। দেখো জগতে কোন একটা ব্যক্তির মধ্যে একটু বিশেষ থাকলে তখন বলে তুমি ভগবান, বলো না? বলে বলে সিনেমায় আগে দেখা যেত খুব, বাবা তুমি আমার ভগবান। কিছু একটা পেয়েছে বুড়িমা, হ্যাঁ। নারায়ণের 7টা গুণ, কৃষ্ণ 64 প্রকার গুণ। তো বলছেন আমাদের মহারাজ শ্রী নন্দের ভক্তিতে সন্তুষ্ট হইয়া তার ইষ্ট দেবতা শ্রী নারায়ণ কৃপা করিয়া মহারাজকে এত গুণের সন্তান দিয়েছেন। কারণ কৃষ্ণের আবির্ভাবের আগে নারায়ণের তারা পূজা করেছিলেন, যজ্ঞ হয়েছিল। তাই নারায়ণ নন্দ মহারাজের প্রতি সন্তুষ্ট হয়ে এরকম একটা গুণের আধার রূপ সন্তান কৃষ্ণকে এই নন্দ মহারাজকে দিয়েছেন। কারা বলছে এগুলো? ব্রজবাসী। গিরিরাজ ধারণ করে গিরিরাজ রেখে দিয়েছে। শাখাগুলো কিসের সহিত এমন ব্যবহার করছে যেন ও কোনোদিন গিরিরাজটা ধারণ করে। বলো সবাই না ধরলে তো ঘোড়ার ডিম পারতিস, আমরা সকলে ধরেছিলাম। তাই হ্যাঁ, যশোদার মা দুধ খেয়েছিস আর যশোদার মা তোর কালে নড়ে দিচ্ছিল, ওই পাওয়ারে তুই ছিলি। ব্রজে কোন আপদ বিপদ হইলে মহারাজের এই গুণের সন্তানটির ভিতর দিয়া নারায়ণী শক্তির বিকাশ হয় এবং মহারাজের ব্রজরাজ্যকে রক্ষা করিয়া থাকে। দেখো ব্রজে যদি কোন আপদ বিপদ আসে তখন এই নারায়ণের শক্তি আছে এর মধ্যে প্রবেশ করে ব্রজকে রক্ষা করে। ইহাই ব্রজবাসীগণের প্রেম অনুরূপ ধারণা। অতএব সেই ধারণার বশেই শ্রী রাধার পরিহাসের ব্যঞ্জনেই যে তুমি স্বাভাবিক বালচেষ্টায় পুতনার স্তন পান পীড়ন করিয়াছিলে, তাহাতেই নারায়ণী শক্তি তাহাকে বধ করিয়াছে। আর শাস্ত্রে তাই বলেছেন তো, বিশ্বদ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। শাস্ত্রে ঠিক কথা উল্লেখ করা আছে। কৃষ্ণ কোনদিন কোন অসুরকে বধ করেন নাই, বললেই হলো, শুনে নেব। দেখতে পাচ্ছি পুতনা বধ করেছে, এই দিন বধ করেছে, অগাসর বকাসর সব বধ করেছে, আমরা দেখতে পাচ্ছি তো। বলে ওই দেখাটা ম্যাজিকশিয়ানের ম্যাজিক দেখানো মতো। ম্যাজিকশিয়ান খানিকটা মাটি নিয়ে তোমার কালে ঢুকিয়ে দিচ্ছে, তুমি সন্দেশ যাচ্ছ। হ্যাঁ, একটা রুমাল ঢুকিয়ে দিল, ফুটফুট করে বেরিয়ে কাগজ বেরিয়ে যাচ্ছে। ম্যাজিক করাত ঘুরঘুর কি করাত ঘুরছে, ওর মধ্যে ঢুকিয়ে দিল, ফাল হয়ে গেল। খানিকক্ষণ পরে আবার সে আবার আস্ত হয়ে গেল। তা আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, কিন্তু ম্যাজিকশিয়ান মনে মনে হাসছে, কি বোকা, আমি দেখাচ্ছি আর এরা পরে অবাক হয়ে যাচ্ছে। সব ইন্দ্রজাল, ম্যাজিক। তাই কৃষ্ণ
অসুরগণকে বধ করেন নাই, বধ করেছেন কে? বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। চৈতন্য চৈতন্যতে পরিষ্কার লেখা আছে, বিষ্ণুই অসুরগুলিকে বধ করেছেন, কৃষ্ণ তাকে দিয়ে বধ করিয়েছেন। এখানে বলছেন, তুমি ভয় পাইয়া শিশুসুলভ স্বাভাবিক চেষ্টায় তৃণাবর্তের কণ্ঠে জড়াইয়া ধরিয়াছিলে, তাহাতেই নারায়ণের শক্তি বিকাশপ্রাপ্ত হইয়া তাহাকেও বধ করিয়াছে। এখানে আবার দেখো পরিহাস চলছে, তোমাকে তৃণাবর্ত ধরে তুলে নিয়েছিল, তুমি ভয়ে তার গলায় ধরেছিলে, তাই তুমি না পড়ে যাও, তাই নারায়ণের শক্তি তাকে সেখানে বধ করে দিয়েছ। সেই তুমি এখন কিশোর অবস্থায় এত আবেশের সহিত আমার কণ্ঠ জড়িয়া ধরিতেছ এবং কুচতটে এত পীড়া প্রদান করিতেছ কেন? তোমার মতো ব্যক্তির এই প্রকার আচরণ ভয়াবহ, তোমার মন ভালো লাগছে না, কারণ কখন যে পুতনার মতো ধরবা আর কখন যে তিনার মতো ধরবা তার কোনো ঠিক নাই। আবার তোমার রমণীতে এত আসক্তি, কিন্তু তোমার এই দোষের কথা শুনিলে কোন স্ত্রী হয়তো তোমার সহিত মিলিত হইবে না, ইয়া অনুব্যঞ্জিত। পরিহাস। অন্যত্র গুণ হইল রমণী সঙ্গ বিষয়ে দোষ। তোমার প্রতি আসক্তি সাধারণ লোক হলে ভালো, কিন্তু দুর্যোগ মেয়ে ছেলে আসক্তি হয়, এই এক যন্ত্রণা। মনে করো পাড়ার মধ্যে একটা ছেলে খুব ভালো গুণের, সারা পাড়ার লোক ভালোবাসে, ভালো কথা, কিন্তু যদি কোনোটা শায়নি হয়ে তারা ভালোবাসি যায়, তখন ওই যায় দোষ। এখন তার আচ্ছা সে কি তাকে ভালোবাসতে পারবে না? তার গুণটা তো আছে, বলছেন এগুলো বিচার। কিন্তু রাধানী এখানে পরিহাস ব্যঞ্জক রূপে বলছেন, রমণী তোমার তো আসক্তি, এগুলো দোষের বিচার। শ্রীমতীর পরিহাস বাণী সুশিক্ষিত এক শক্তি সব কণ্ঠস্থ করিয়া রাখিয়াছে। শ্রীমতী যে পরিহাস করেছেন সেটা কণ্ঠস্থ রাখিয়াছেন। কিঙ্করী যখন কুঞ্জ প্রাঙ্গণ মার্জন করিতেছেন, তখন শক্তি শ্রীমতীর সেই পরিহাস বাণীর অবিকল অনুকরণ করিতেছে। কিঙ্করী অমৃত ধারায় ন্যায় উক্ত সেই পরিহাস বাণীর আস্বাদন লাভ করিতেছেন। মঞ্জরীর আনন্দ পুলকিত দেহে কত শত ভবাঙ্কুর প্রকাশ পাইতেছে। ধন্য রাধা দাস, সেবার ভিতর দিয়ে এত রসমাধুরীর আস্বাদন আর কাহারও নাই। রাধা নিজে পরিহাস বাক্যগুলো কৃষ্ণকে বলেছিলেন। সকালবেলায় যখন মঞ্জরী ওই ঝাড়ু দিচ্ছেন, সেবার দ্রব্যগুলো সেখানে প্রস্তুত করে রাখছেন, আর ওই সুখ পাখি উপর থেকে সেইগুলো সব বলে 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 যাচ্ছেন। কি করি তিনি মনের আনন্দে সেগুলো শ্রবণ করছেন আর ভেসে চলেছেন। মঞ্জরী আনন্দ পুলকিত দিয়ে কত শত ভবাঙ্কুর প্রকাশ পাইতেছে। ধন্য রাধা দাস, এই জন্য শ্রীপাদ রাধার দাস্যকে অনুক্ষণ অতি অদ্ভুত রসপূর্ণ কৈঙ্কর্য বলিয়াছেন। শ্রীপাদগণ এই অদ্ভুত রসপূর্ণ দাস্যেরই আচার্য। তাদের বাণীর শ্রবণ কীর্তনে এই দাস্য প্রাপ্তির জন্য অন্তর লালসা জাগরিত হইবে। এই লালসা বা লোভী রাগ ভজনের মূলধন। একটু বিচার করতে হবে, একটু শুনতে হবে, একটু বুঝতে হবে। চিরকাল ক্লাস 1-এ পড়ে থাকবো না, একটু 2, 3, 4 একটু উঠবো, 4 পাস করে একটু হাই স্কুলে যাব, আবার হাই স্কুল পাস করে একটু কলেজে যাব। কার ইচ্ছা নাই? উঠতে হবে। চিরকাল ঘন্টা বাজিয়ে খেলে হবে না। একজন ভক্ত আমাকে ফোন করে বলছে, প্রভু আচ্ছা চিরকাল ঘন্টা বাজাবো আর ঠাকুরের দুবার ভোগ খাবো, সে এসে কি আমার থেকে একটু খাবে না? কি লালসা তার অন্তরের, কি অভিলাষ, শুধু ঘন্টা বাজাবার দেখাবো। যেভাবে গোপীগণ কৃষ্ণকে ধরেছেন, খাইয়েছেন, তিনি কি কোনোদিন আমার তো সেভাবে খাবেন? কি তার অন্তরের লালসা। আমাকে এই পুরীতে গেছিলাম প্রোগ্রাম অনুষ্ঠানে, তো সেখানে একজন বলছে, বলে গুরুদেব তো আমাদের ওই বলে গেছে, আমাদের তো অন্য কিছু চিন্তা করতে বলেনি। বলছি দেখো, তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা তোমাকে একটা বই ধরিয়েছিল, বই পড়তে বলে গেছিল, তুমি সেই বইটা এখনো ধরে আছো? তো বলছে না। তা তুমি যদি তখন বলো বাবা তুমি ওকে সেই ছোট বই ধরিয়েছিলে, এখন সেই ছোট বই পড়বো, তাহলে বাবা তোমাকে বলবে তুমি নির্বুদ্ধি।
হ্যাঁ, গুরুদেব একটা ধরিয়েছিলেন, তিনি অপ্রকট লীলা করেছেন। তাহলে এখন তোমার কি করা উচিত? তোমার বাবা অপ্রকট মনে করো হয়েছে, তখন তোমাকে তো উঠতে হবে। তাহলে কারো একজন সান্নিধ্যে যেতে হবে যে তোমাকে হাত ধরে তুলতে পারে। তাহলে গুরুদেব এটা বলে গিয়েছেন, আমি সারা জীবন শুধু ঘন্টা বাজিয়ে যাব আর ঠাকুর খাও বলে ঠাকুরকে দেবো আর চলে যাব, আমার অভিলাষ থাকবে না কি? একে একে প্রকাশ পাবে। যেমন কোন একটা ছবি দেখেছে, কোন একজন ছবি দেখে তার অন্তর ধরা পড়ে গেছে, তখন কি করে? সেই ব্যক্তিটাকে চায় না? সেই ব্যক্তিরা যখন পায় তখন কি করে? অন্তর দিয়ে সেবা করতে থাকে। যত সেবা করে তত কাছে রয়, যত সেবা করে তত কাছে রয়। ঠিক তেমন আমরা এখন আলক্ষ্য সেবা করছি। ওই আলক্ষ্য সেবা করতে করতে আলক্ষ্যের প্রতি তার অনুরাগ বর্ষিত হবে, অনুরাগ ঢুকে যাবে। অনুরাগ ঢুকে গেলেই তিনি মূর্তি রূপে প্রকাশ পাবেন। আর মূর্তি রূপে প্রকাশ হলেই সেবা চলতে চলতেই ওই মূর্তি তার কাছে ধরা দেবে। এটা হচ্ছে সিদ্ধান্ত, এটাই বিচার। অতএব এই লালসা লোভী রাজ ভজনের মূলধন। কিঙ্করী শ্রীযুগলের জাগরণের পর বিবিধ সেবার সৌভাগ্য প্রাপ্ত হইয়াছেন, তারপরে শ্রণের বিরাম হইয়াছে। মধুকণ্ঠ সুখের সেই বাণীগুলি অন্তরে বিপুল আলোড়ন জাগাইয়াছে। বাহ্য বেশেও স্বরূপের নিবিড় ঝঙ্কার। কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেন, এসো কি তোমার সেই মধুর পরিহাস বাণী কুঞ্জ মার্জন কালে সুখের মুখে কবে শ্রবণ করিব। সেবা বিষয়ে দুটো কথা বলি। বলো। জগতে মা সন্তানকে সেবা করে, মা মরে যাচ্ছে তখনও পর্যন্ত সেবা করে, সেবা কোনোদিন তার পুরনো হয় না। যে আমি তৃপ্তি হয়ে শরীরটা প্রসন্ন করেছি বা সন্তুষ্ট করেছি, করলে আবার হাজার লোক করলেও তখনও সে বৃদ্ধ বয়সে মরে যেতে চাইছে, তখনও সে সেবা করে। যে তাই তো আমার সন্তানটার সেভাবে সেবা হয় না, অর্থাৎ পুরনো হয় না। স্ত্রী স্বামীর ক্ষেত্রে সে তাই করে। এই জড় জগতে যদি সেবার এই ব্যবস্থা হয়, তাহলে পরমার্থ জগতে সেবাটা কিরকম হওয়া উচিত, কত আপন হওয়া উচিত। কতটা মধুর। আরেকটুখানি বলি, জন্মগত সূত্রে আমাদের এই স্থান আমাদের প্রিয়, এই জন্মস্থানটা আমাদের যদি ব্রতের সঙ্গে কোনো সম্বন্ধ হয় তো সেটাও আমাদের প্রিয় হবে। কিন্তু ব্রত আমাদের প্রিয় কখন হবে? কৃষ্ণকে যদি প্রভু বা ভগবান বলে মনে রাখে, তাহলে ব্রত আমার প্রিয় হবে না। কৃষ্ণ আমার কেউ, আমার মামার ছেলে, কাকার ছেলে, দাদার ছেলে, খুড়োর ছেলে, বন্ধু, এরকম কিছু না জানলে ব্রত আমার প্রিয় হবে না। কৃষ্ণকে ভগবান করে আমরা বসেই রাখলে আমাদের পরমার্থের উন্নতি হবে না। সুতরাং আমরা শুনতে থাকি, আবার বলবো। কি করবে ভগবানকে? তাহলে কৃষ্ণরে কৃষ্ণকে জিজ্ঞাসা করতে হবে, কৃষ্ণ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ একটু বলে দাও দেখি। ছোট ছোট বাচ্চা, আচ্ছা তুমি আমার কে হও জিজ্ঞাসা করে না? তা জিজ্ঞাসা করা যাবে, করে অনেক সন্তান জিজ্ঞাসা করে, অনেককে জিজ্ঞাসা করে তুমি আমার কে হও, আমি তোমায় কি বলে ডাকবো। দেখো, সেবন সেবন মুখাই জীবাদৌ স্বয়মেব স্ফুরত্তত। কি বাংলাটা? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদে শুদ্ধ চিত্তে করয় আছে, চাপা রয়েছে। সেবাটা আমার বারবার একটা কথা গুরু মহারাজ বুঝিয়েছেন আমাদেরকে, এবং আরেকজনও তিনি বোঝাচ্ছেন, সেবা তোমার সেবাটা যত মধুর হবে তোমার পরিচয় তুমি তত তাড়াতাড়ি পাবে, তত তাড়াতাড়ি পাবে। একদম 100% গ্যারান্টি। এতে কোন রকম কোনো পাঁচ পয়সালি নাই। তুমি রাধা গোবিন্দের সেবায় নিজেকে যত যুক্ত রাখবে, গুরু বৈষ্ণব সেবায় যতটা যুক্ত রাখবে, তোমার স্বরূপ তত প্রকাশিত হবে। কিসের সঙ্গে তোমার কি কানেকশন, কিসের সঙ্গে তোমার কি সম্বন্ধ, পরিষ্কার হয়ে যাবে। শুনো হে নাগর শ্যামল সুন্দর রসময় রসরাজ, মোর কণ্ঠে কি নখাঘাত দেখি আমি নহি দৈত্যরাজ। পুনঃ পুনঃ বলি ওহে বনমালী বিদগত চূড়ামণি, কুচো তটে হেন পীড়া করো কেন পুতনা নাহি যে আমি। হাস্য পরিহাসে প্রিয়া পিতবসে এমতি বলিলে ধ্বনি,
রজনী বিহার রসের পাতার সুখসারি দুশনি বিলাস কুঞ্জের দাড়িম্ব ডালেতেই সুখী বসি সুখ সারি যুগল আলাপ গাইবে যখন রসের বাদর করি প্রভাতে শুনিয়া ডগমগি হইয়া মার্জন করিব কুঞ্জে হেন দিন কবে হইবে আমার ভনে শ্রী প্রবোধানন্দে। কালকে এক অদ্ভুত জিনিস, ঐকান্তিক রাধা নিষ্ঠা খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। এইটা যদি আমরা একটু হৃদয়ে ধারণ করতে পারি, আমার অন্তরে বলছে যে আমরা ভগবানের সেবাতে বিশেষভাবে যুক্ত হতে পারবো। সেবা প্রধানত সরস্বতী যে কি দিয়েছেন এর মধ্যে, যদি এই শাস্ত্রটা আমাদের হাতে না আসতো তাহলে আমরা বঞ্চিত থাকতাম, প্রেম দাম লাভে থেকে বঞ্চিত থাকতাম। প্রেম দাম লাভের পথ এখানে বলে দিয়েছেন। অতএব আমরা সেই শাস্ত্রকে আশ্রয় করব। কীর্তন একটা হবে পরে, আজকে জাম্পাট কীর্তনটা হয়ে যাক, নটবর নাগর বন্ধ হবেন শেষে। জগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশয়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। উদ্বেগে দিবস না যায় ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু বর্ষে দুনয়ন। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। গাইতে গাইতে না কি দশা হইল, গাইতে গাইতে না কি দশা হইল। কৃষ্ণ নিদাস হৃদয়ে স্ফুরিল, আর কৃষ্ণ নিদাস হৃদয়ে স্ফুরিল। মায়া পাশে লীলাম মায়া পাশে আখি ভরি
Thank you.
गौरशिला गौरस्य कृष्णस्य चराधिकायां प्रदोषैला स्मरणानुरक्तं संकीर्तनाद्भुतरागभीष्टं वन्दे गुरुं मञ्जरी भावनिष्ठं प्रदोषे श्री गौर कृष्ण लीलादि स्मरणे भावाभीष्टभञ्जनी नाम संकीर्तने मञ्जरी स्वरूपे दैरस यस्यादन कर्ण जे गुरु वन्दे ताहार चरण समुत्कण्ठसन्न कुलित हरिवार्तावत यथा विस्तृतासो राधा हरिमपि निकुञ्जे गतवती तथात्मानं मत्ता कठिनीत पनिर्विशति च स्खलन गच्छन् गौर नटते दितकम्पाश्रु पलकः যথা সমুৎকণ্ঠা ভরে কৃষ্ণ বার্তায় অনুসারে राधां शरि गणान्तम शीत शीत निशा यज्ञ विषं प्रदोषी द्वन्द्वा वृन्दाव दशावृन्द गमनतिर कल्पाकुञ्जं कृष्णं गोपीशवान् भीत गुणिकर्ण विस्निग्धमात्र যত্নদানে সংশয়দের মতো নিবৃত প্রান্তগঞ্জে স্মরামি রাধা বৃন্দা
নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ নটবর
যাবটে গিয়েছি, যাবটে গিয়ে মিষ্টির কীর্তন শুরু হয়েছে। আর এই যাবটে ব্রজমাইয়ারা তখন বসে আরতির আগে কীর্তন ওরা বসে ধরে কীর্তন করছে। আর যেই মিষ্টি শুরু হয়েছে আর পিঁপড়ে সব উঠে তার লেগেছে। কি নাচ তাদের, সে নাচ আর তাদের থামে না, বলছে আরো আরো আরো, আমরা তো বেরিয়ে আসবো, তারা সে বেরোতে দেবে না, যে আরো নাচ চাই। কি তাদের সুন্দর নাচ, ঘন্টা এতটা দিয়ে ধরে নাচ দেখতে হবে দাঁড়িয়ে, কি অপূর্ব তাদের নাচ। আমাদের তো কৃষ্ণ বলতে লজ্জা করছে, আমাদের তাকে কেউ না বললে আর খারাপ বলবে।
হরে কৃষ্ণ কৃষ্ণ जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधर जी की जय ओम विष्णु पद श्रीमद भक्ति विनोद माधव महाराज की जय विष्णु पद श्रीमद भक्ति আগামী পরশু দিন একাদশী রমা একাদশী पद श्रीमद भक्ति विलास पुस्तक स्वामी महाराज की जय अकल महाराज की चैतन्य मठ दक्षाधम समर प्रतिष्ठापन विष्णु पद श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय नित्यलीला प्रविष्ट परमंश शिला गौर सिद्धार्थ बाबाजी महाराज की जय नित्यलीला प्रविष्ट परमंश सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय नित्यलीला प्रविष्ट परमंश वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबाजी महाराज की जय गौरी वेदांत आचार्य शिला वनते विद्याभूषण प्रभु की जय शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय शिला श्रीनिवास शिला नरोत्तम शिला श्यामानंद भगवत की जय शिला कृष्णदास कविदास गोस्वामी की जय शिला वृंदावन दास ठाकुर की जय 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 सनातन भट्ट रघुनाथ सुजीव गोपाल भट्ट दास रघुनाथ सरोवर गोस्वामी प्रभु की जय शिला नामाचार्य हरिदास ठाकुर की जय श्री स्वरूप दामोदर राज आनंद गौर भक्ति वर्ग की जय प्रेम से करो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिला सादी गौर भक्तवृंद की जय श्री